বাবা কোথায়? আজকে স্যার কোন মডিউলটা শুরু করাবেন? হয়তো তারপরের মডিউলটা কোন মডিউল অব্দি হয়েছিল জানো? 4, 5 নম্বর হবে। হ্যাঁ, চেষ্টা করছি আজকেই শেষ করে দেওয়ার মডিউলটা। ছোট নাকি? হ্যাঁ, ওই ডাইমেনশনাল অ্যানালিসিস। ও, এমএলটি ওইগুলো দিয়ে? হ্যাঁ, এর থেকে কঠিন আসলে করা সম্ভব নয়। মোটামুটি যেগুলো সোজা লেভেলের আছে, যেটা জানার দরকার সেই কোশ্চেনটা করে দিচ্ছি। এক সেকেন্ড। এই তো নামের স্পেলিং কি রে? এই তো এসে গেছে। হ্যাঁ, আমার এই তো এটিএনইউ। হ্যাঁ এসে গেছে। তোকে পাঠিয়েছিলাম না আমি ওই কোশ্চেন গুলো? কি পাঠিয়েছিলেন? সিলেবাস? না না, প্রিভিয়াস ইয়ারের ওই ওটা। প্রিভিয়াস ইয়ার? না, এখানে তো দেখছি না। দেখি আমাদের একাডেমিতে থাকবে তো। হুম, পেয়েছি। খোল, কি হলো? খোলে না কেন? এটা তো অর্গানিক স্পেক্ট। হ্যাঁ, খুলছে না কেন? ওপেন করুন, ওপেন হচ্ছে না। না, কিচ্ছু হচ্ছে না। হ্যাং হয়ে গেল নাকি? এই তো এসছে। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, হলো কি? হ্যাং করে গেছে পুরো।
বাবা, অনেকগুলো খুলে গেছে। এই হলো, কোথায় সেভ করলাম, এই যে। এবারে ফাইলই খোলে না, ফাইলটা কিছু সমস্যা আছে আমার মনে হচ্ছে। আমি একবার দেখবো, দাঁড়ান দেখছি। open হবে। কবে পাঠিয়েছিলেন যেন ওটা? দাঁড়া, সমস্যাটা কি? কোথায় গেল? কোথায়? কি- কি হচ্ছে কি? কিছু একটা সমস্যা হচ্ছে সফটওয়্যারে। হুম, দাঁড়ান। এই কন্টিনিউয়াস কম্পিউটার আপডেট হচ্ছে না, আমার হচ্ছে এর জন্য কম্পিউটারের হ্যাঁ, সমস্যা হচ্ছে, অনেক সময় হয় হয়তো। আমি একবার পাঠালাম, দেখুন তো এইটা, এটাই তো আপনি এটা পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওপেন। খুলছে? না, সমস্যা আমার দিকে মনে হয়। সেভ অ্যাজ, সেভ। দাঁড়া, আমি মোবাইল থেকে দেখেন, কম্পিউটারে যখন অসুবিধা হচ্ছে। এই তো খুলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। না, আমি খুলেছে, হ্যাং করে করে চলছে। ঝপ করে দেখি যত অবধি হয়েছে, সব অঙ্কগুলো হয়েছে, কেন এই অঙ্কগুলো তো হয়েছে। হুম। ইনক্লাইন ফিনক্লাইন করানো হয়ে গেছে। কাইনেমেট্রিক্স থেকে তেমন দেখ প্রিভিয়াস ইয়ারে কিছু নেই, আসার চান্সও খুব কম। কাইনেমেটিক্স, হ্যাঁ, যেটা কঠিন বলছিলেন। হ্যাঁ, ডাইনামিক্স লাস্ট করালা। এই অঙ্ক করিয়েছি। হ্যাঁ, এই ডাইমেনশনাল অ্যানালিসিস কি আসছে, ভেলোসিটি থিওরেমটা আসবে, থিওরেমটা তোকে করিয়ে দিচ্ছি। আর কি আসছে, ওই থিওরেমটাই, থিওরেম ছাড়া তেমন কিছু নেই। উম, ঠিক আছে। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস,
হুম, তাহলে ডাইমেনশন অ্যানালিসিস এর ফার্স্ট এই অঙ্কটা আমরা দেখছি। মনে কর আচ্ছা। ডিসচার্জের ডাইমেনশন অ্যানালিসিস করতে বললো, ডাইমেনশন বের করতে বললো, তাহলে কি করবি? ডিসচার্জ মানে কি? এরিয়া ইন্টু ভেলোসিটি। হুম। হুম, তার মানে এরিয়া কি? হুম। দুটো লেন্থের গুণ, মানে এল স্কোয়ার, গুণ, হ্যাঁ। ইন্টু ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড, মানে এল বাই টি। হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল এল কিউব টি টু দি পাওয়ার ওয়ান, এটা হয়ে গেল ও, ডিসচার্জের ডাইমেনশন। আচ্ছা। এবার যদি তোর কাইনেটিক ভেলোসিটির বলে ডাইমেনশন বের করতে, কাইনেটিক ভেলোসিটি কি? মিউ বাই এটাকে কি বলে, রো। হুম। মিউ বের করে তাও বাই ডিওয়াই ডি ইউ ডিওয়াই দিয়ে। এটা তোর বুঝতে অসুবিধা, এটাকে ছাড়, এটা আমি তোর পরে দেখাবো। আগে ফোর্স সেটটা দেখ। ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। হুম। মাস মানে এম, অ্যাক্সেলারেশন মানে লেন্থ বাই টাইম স্কোয়ার। তাহলে মাস ইনটু এল হুম। ডিভাইডেড বাই এল স্কোয়ার, এম এল মাইনাস টু, মাইনাস টু বা হ্যাঁ ওই রকম। স্পেসিফিক ওয়েট কি? ওয়েট বাই ভলিউম বা ফোর্স বাই ভলিউম। ওয়েট কি করে বেরোয়? হুম। ওয়েট কে কি বললাম? ফোর্স। ফোর্স। ওয়েট মানে হলো ফোর্স, ফোর্স। হ্যাঁ। হ্যাঁ, তাহলে হুম। প্রথমে মাস ইনটু এল, তার মানে একটা কিউব একটা কিছু আসবে, ইন মাস ডিভাইডেড। ইন্টু, হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া হ্যাঁ। দাঁড়া, সাইডে আমি লিখি তাহলে তুই বুঝতে পারবি, এটা নাহলে কনফিউজ হয়ে যাবে। ফোর্স, ফোর্সের ইউনিট ওয়েট, তো মানে তোর মাস হলো 65 কেজি, তাহলে হ্যাঁ। লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা হলো তোর মাস, তাই তো? হুম। হুম। ইন্টু জি, এটাই তো ওয়েট। হ্যাঁ। এবার জিটা কি? কত হুম। স্পিডে নিচের দিকে টানছে। হুম। তো এই দুটোকে গুণ করলে হয় নিচে, এটা সেকেন্ড স্কোয়ার আছে, সেকেন্ড স্কোয়ারটা এখানে যখন ডাইমেনশন করি, সেকেন্ডটা হলো টি। আচ্ছা। হুম। এটা হলো। এবার এই এফ এল টি ইউনিট সিস্টেম ভুলে যায়, এটা লাগবে না তো। দাঁড়া, এমএলটি লাগাবে। হ্যাঁ, স্ক্রিনশট দরকার তাই না একটা তো। হুম। কত দিয়ে যেন কি দিয়ে দিতে বলেছিলি স্ক্রিনশট? ওই উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস। হ্যালো,
এবার এগুলো কোথায় থাকে যেন? ইমেজে মনে হয়। ইমেজ, ডকুমেন্ট ইমেজেই থাকে, দেখুন একবার গেছে কিনা ওখানে। স্ক্রিনশটস, এমটি তো। এটা কি? রবি তো বাঁদর গুলোর ছবি। সেট পিকচার। এতে খোঁজাটাই মুশকিল প্রথমবারটা, কোথায় গিয়ে ঢুকে যায়। ডাউনলোড তো থাকবে না। উম, আপনি মেসেজটাই ক্লিক করেন তো, নিচে ডান দিকে যে মেসেজ এসছে না দুটো, ওই দুটো, হ্যাঁ এখানে দেখুন থাকবে হয়তো নোটিফিকেশন দুটো, এই যে সে ঠিক আছে, কিন্তু কোথায় তারা? এটা, এখান থেকে ওই ইয়েটা দেখা যায় যে, যা চলে গেল, এই তো। লোকেশন কোথা থেকে দেখবো? আরে বুঝছি। তার মানে সেভ করতে হবে আপনাকে, এখানে আগে সেভ করতে হবে, তারপরে লোকেশন পাবেন। এই যে একটা সেভের অপশন আসছে না, ওই ক্লিপবোর্ডের পাশ, তার পাশে লেফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা। সেভ তো করলাম, দেখি কি এসছে, কোথায় এসছে। স্ক্রিনশট না। ও আচ্ছা, তুই পরে, আমি পরে দেখে পাঠিয়ে দেবো। আচ্ছা। তাহলে মাস লেন্থ টাইমের গুলো জানিস? এরিয়া দুটো, মাস দুটো তোর ইউনিট, ভলিউম হ্যাঁ। তিনটে, লেন্থ, হুম হুম মোমেন্ট অফ হুম ইনার্শিয়া চারটে, হুম, হ্যাঁ। এরকম করে যার যারটা হয়েছে। অ্যাক্সেলারেশনের যেরকম আমরা কি লিখি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হুম, এল টি টু দি পাওয়ার 2। -2, হ্যাঁ। তারপর তোর থার্মোডাইনামিক্সের এগুলো লাগবে না, এই পোর্শনটা লাগবে না। তো এই অবধি তো যদি মুখস্থ করতে হয়, এই অবধি করলেই যথেষ্ট। কোনটা স্যার? এই এই, অবধি, এই অবধি করলেই ও হবে, মানে আচ্ছা ডাইনামিক কোয়ান্টিটি অবধি করলে হবে, থার্মোডাইনামিক্স কোয়ালিটিস তোদের লাগবে না। আচ্ছা। তুই এখান থেকে এই চারটার থেকে কোনটাকে কি দিয়ে ডিনোট করেও পেয়ে যাবি। হুম, ঠিক আছে। দাঁড়া, এবার দেখার জিনিস হলো এটা কি কাজে লাগে। ডাইমেনশন অ্যানালিসিস অনেকগুলো মেথডে হয়, তোদের সিলেবাসে শুধু এই মেথডটা আছে। এই বাকিংহামস বাকিংহাম স্পাই। মেথড, বাকিংহাম স্পাই আচ্ছা মেথড, এবং আমি যে প্রিভিয়াস ইয়ারে দেখলাম এই মেথডের শুধু ওই ডেফিনেশনটা, ওটা বিভিন্ন সময় আসে 5 নম্বরে। আচ্ছা। হ্যাঁ, এই যে। লিখে ফেল ঝপ করে, বাকিংহামস পাই মেথড আর থিওরেম, তারপর থিওরেমটা একটু লিখে নিবি। আচ্ছা। আগে তুই শুধু নামটা লেখ, তারপর থিওরেমটা বলবি।
হুম। দেখেছিস? এটা হলো থিওরেমটা। তাহলে কি, if there are n variables dependent or independent variable in a dimensionally homogeneous equation, and if their variables contain fundamental dimension কোনগুলো, m l আর t, আচ্ছা। এটা তো পড়েছিস বেসিক ফান্ডামেন্টাল হুম হুম ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ। হুম। Then এমএলটি। the variable are arranged into n to m dimensionless items. These dimensionless items are called as pi items. আমার সঙ্গে মুখস্থ করে নে এটা। If there are আচ্ছা। n variables, সেটা ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, in a হুম dimensionally homogeneous equation, and if their variables contain m fundamental dimension, মানে ফান্ডামেন্টাল যে ডাইমেনশন ওটাকে আমি m ধরছি, হ্যাঁ। আর n আর কি, n যেগুলো হলো ভ্যারিয়েবল, এমএলটি। n হলো ভ্যারিয়েবলের সংখ্যা, নাম্বার অফ ভ্যারিয়েবলস হলো n হলো ভ্যারিয়েবলস। ইফ দেয়ার আর n ভ্যারিয়েবলস and variable contains m fundamental dimensions, খেয়াল থাকবে, হ্যাঁ। হুম। then variables are arranged into n to m dimensionless terms, হুম। আর these dimensionless term called as pi terms. পাইতাম। ক্লিয়ার? হ্যাঁ। তার মানে যদি n নাম্বার অফ ভ্যারিয়েবলস থাকে আর ইকুয়েশন হোমোজিনিয়াস থাকে, আর ভ্যারিয়েবল যদি m ফান্ডামেন্টাল ডাইমেনশনে অ্যারেঞ্জ করা হয়, তাহলে অ্যারেঞ্জটা n টু m ডাইমেনশনলেস টার্মে হবে, আর হ্যাঁ। ডাইমেনশনাল টার্মকে আমরা পাই আইটেম টার্মস পাইতাম বলবো। বলবো। ব্যাস, হুম হুম। ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। ডেফিনেশন লিখেছিস? এটা না, লিখবো লিখবো। চপ করে দাঁড়া লে। দাঁড়া। মানে এই চ্যাপ্টারটা যে ছোট তা নয়, ব্যাপারটা হলো এই চ্যাপ্টারে বড় বলতে যে জিনিসগুলো আছে সেগুলো তোকে করানো যাবে না। করানো? করানো যাবে না, ও, যেগুলো ছোট ছোট কেন? জিনিস সেগুলোই করাবো, যেগুলো তো দরকার আছে। মানে বড় এর জিনিস মানে ওগুলো যদি আসে না? না না, বড় জিনিস হয়তো আসে কিন্তু সে পরীক্ষায় নামতে পারবি না, ওই করতে গিয়ে ও, পাগল হয়ে তাহলে যাবি, দরকার নেই করা। পাগল হয়ে যাবি। কারণ ওই ডেরিভেশন হয় না পরীক্ষার সময়, আমি এটা খুব হুম। ভালো করে জানি। বিশাল বড় বড় নাকি? হ্যাঁ, তুই কর, এটা দেখা ডেরিভেশন। যায় না একবার? মনে কর এইটা, এটা স্টেপ দেখিয়েছে দেখ, কতগুলো এইখানে সে শেষ হয়েছে। বাপ, দুটো পেজ ধরে লিখেছে তো মনে হচ্ছে। হ্যাঁ, মানে বইয়ের দুটো পেজ মানে বুঝতে পারছিস। হ্যাঁ, আমার হাতের কতগুলো পেজ হবে তার ঠিক নেই। হুম, তাও যদি অঙ্ক হতো দু তিন পেজ ধরে অঙ্ক করা যায়, হ্যাঁ। মানে বেসিক আইটেমস দিয়ে হয়তো মানে ওই শুধু ভ্যালু বেরোতে থাকে, করা যায়, হুম। কিন্তু ডেরিভেশন যদি এত বড় বড় হয় ও নামানো যায় না। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছেন। ডেরিভেশন বাড়িতে প্র্যাকটিস করেও মানে মাঝে মাঝে মনে হয় কি হয়ে গেল হঠাৎ করে, মানে না দেখে করতে গেলাম ধরুন। ওই এক কথা মুখস্থ করে রাখতে হয়। হ্যাঁ, এ তার আমার সিএ 3 তে ইয়েতে হয়েছিল, সলিড মেকানিক্স এর পরীক্ষা, একটা ডেরিভেশন দিয়ে এসে করেছিলাম, ভাবলাম পারবো, দিয়ে অর্ধেক করেছি, ব্যাস আর এগোচ্ছে না। ওই জন্য আমি ডেরিভেশন করাইও না, আর করতেও আমি চট করে বারণ করি পরীক্ষার সময়। কি দিয়েছিল ওই তোর, ওই বলছি তোকে তোকে ওই কার্ভেচারের ডেরিভেশন দিয়েছিল, ওই ডিফ্লেকশন না অফ না, ওটা বিমের। ওই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের, ওই WL/2 ম্যাক্সিমাম কোথায় হবে, ওই ইয়েটা। তোদের আবার পরীক্ষায় ডেরিভেশন আসে নাকি? আচ্ছা, ম্যাকআউট তো মাঝে মাঝে দিয়ে দেয়, ওই জন্য স্যার করিয়ে রেখেছে। আহ,
এগুলো ছোট ছোট, বড়গুলো করায়নি। ওর ডেরিভেশন পড়া উচিত, অঙ্ক পারলে ডেরিভেশনও পড়া উচিত। হ্যাঁ ওটা পারতাম, বলছি তো করে গেছি, কিন্তু কেন যে পারলাম না কে জানে, হাফ করেছি ব্যাস। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখ ম্যাথামেটিক্যালি এই কিছুটা করতে হবে, কি কি করতে হবে দেখা যাচ্ছে। ম্যাথামেটিক্যালি ইফ যে জায়গাগুলো আমি দাগ দিচ্ছি সেটুকখানি করে লিখতে হবে। ম্যাথামেটিক্যালি ইফ ভেরিয়েবল এক্স ওয়ান depend on independent variables x2 x3 to xn, এই যে n number of variables, the হুম। fundamental equation is x1 is equal to f এর মধ্যে 2 to n, which is also written as এটা লিখলি। আগে হ্যাঁ। শুনে নিবি। হিন্স, আচ্ছা। হিন্স লিখবি, এ পেটের ভেতরে জিনিস লিখতে হবে না। বা লিখতে পারিস, এইটা লেখ না, আরেকটু লেখ, অ্যাকর্ডিং টু এক বার্কিংহাম মিনিট স্যার, দাঁড়ান এক পাই মিনিট এক থিওরেম। মিনিট। কোথায় গেলি, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, না না যাচ্ছি না, দাঁড়ান এটা লিখে নি একটু। দাঁড়া লিখিস না, এক্স আমি আগে ফোর। বলে দিচ্ছি সেটা শুনে নে। আচ্ছা আচ্ছা। এবার লিখলি অ্যাকর্ডিং টু বার্মিংহামস পাই থিওরেম, বা অ্যাপ্লাইং বার্মিংহামস পাই থিওরেম, হিন্স, তাহলে এই ইকুয়েশনটা আসে। হুম। লিখে ট্রাম ইজ রিটেন অ্যাজ, এটা 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 লিখে এই দুটো লিখে দিবি। আচ্ছা। এইটুকখানি পাই। এবার ওপর থেকে লেখ, মানে হুম। যখন থিওরেমটা দেবে থিওরেমের ডেফিনেশন লিখে এই পোর্শনটা তোকে দিয়ে দিতে হবে ম্যাথমেটিক্যালি, চাক বা না চাক। আরে না, দেখ তো এগুলোর মধ্যে কোনটা দেখতে ভালো হয়েছে, তোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ স্যার একটু নিচে স্ক্রল করে দিন এবারে। হ্যাঁ, তোকে হোয়াটসঅ্যাপে দেখ পাঠিয়েছি, দেখ তো কোনটা দেখতে ভালো। আচ্ছা। হুম এসছে। এটা আপনি ডিজাইন করেছেন? আরে না, আমি পারি না। বিপ্র বললো করবে, বিপ্রকে দিলাম, বিপ্র কি করেছে দেখ। এটা আবার বলার, বিপ্রকে ও। বলার দরকার নেই। তারপর আমি কি? মানে সেটা বলার দরকার নেই, তারপর অন্য একজনকে দিয়ে আমি করালাম। ও, এ সব কটা একই তো?
একই জিনিসের এই করে আসলো। তাই বিপ্র কি করেছে সেটা দেখ এবার। ও আচ্ছা, আরে সব আলাদা আলাদা ঢুকে গেল। কিরকম বিপ্র এখনো শিখে ওঠে পারেনি, রং ফং একাকার করে দিয়েছে। হুম, কি করে দিয়েছে? মনে হচ্ছে না দেশলাই বাক্স বাক্স, মানে ওই শোলা দিয়ে ঘর বানালে যেরকম হয় ওরকম লাগছে। সামনে দরজা করে দিয়েছে এরকম করে। হ্যাঁ, এই ফ্রন্ট ভিউ না, এই যে একটা আছে না, ওটা দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে আপনি এটা বললেন দেশলাইয়ের বাক্স। আচ্ছা, দুটো কিসে করা? ওই ওপরেরটা স্কেচ আপে করা, যিনি করেছে। স্কেচ আপটা ইজি বেশ, আচ্ছা। কিন্তু ও। রিয়েলিস্টিক কম হয়, মানে একটু দেখবি একটু অ্যানিমেশন অ্যানিমেশন টাইপের লাগবে না ছবিগুলো। হুম হুম হুম, একটু তো লাগছে, হ্যাঁ। হ্যাঁ কি, আর নিচের গুলো বিপ্র করেছে হলো রেবিটে। হ্যাঁ আচ্ছা। রেবিটে। ও, কোনটা বেশি ভালো? রেবিট ভালো, রেবিটে অনেক কাজ করা যায়, স্কেচআপে এত কিছু করা যায় না, কিন্তু স্কেচআপে তাড়াতাড়ি ছোটখাটো কাজ করে দেওয়া যায়। আচ্ছা, আমার সেই ইয়ে তো এটা কাজ কে নেই। করে? এটা আমার একজন মানে কলেজের বন্ধু, কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার বাবার থেকে একটু ছোট হবে। সে একসঙ্গে আমরা এমটেক করেছি। আচ্ছা, ভালো করেছে বেশ। কিছু ঢোকানোর দরকার আছে বলতো দেখে। এতে আমি আর কি বলবো, কি ঢোকানোর দরকার আছে? এটা কি আপনি মানে আপনি কি কারোর জন্য বানাবেন নাকি? হ্যাঁ, ও ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট মানে সে আবার আমার বন্ধু, তার বাড়ি হবে। আচ্ছা। তো তার কাজ ও, রেডি হচ্ছে, এই এখন সন্ধ্যাবেলা আসবে। এই এগুলো থ্রিডি। কি দোকান হবে, যেগুলো শাটারের মতন, হ্যাঁ ওগুলো কি হ্যাঁ, দোকান? ওগুলো দোকান, আর এই পাশেরটা গ্যারেজ। আচ্ছা, হ্যাঁ, এটা তো গ্যারেজ দেখে বুঝতে পারলাম। এটা কি দোতলা বাড়ি নাকি নিচেটা গ্যারেজ আর দোকান, শুধু ওপরটা বাড়ি? নিচেরটা গ্যারেজ দোকান ও পেছনের দিকে ঘর আছে। হ্যাঁ, ছোট খাটো। হুম। আচ্ছা আর আচ্ছা। উপরটা দোতলা, আর এর উপরে আবার তিনতলা হবে। ও, এর উপর আবার হবে? হবে যদি করে, এখনো চাইনি ওই জন্য আমি করিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো বেশ। এটা তো দারুণ করেছে। সামনেটা তো দেখতে দারুণ লাগছে। মানে আমি পাঠিয়ে দিয়েছিলাম পছন্দ করে, এরকম এরকম ধরনের ডিজাইন হবে, এবার নিজে বাকিরা বলেছে তুমি হুম। নিজের মতন একটা বানিয়ে নাও, যেটা ভাল লাগে। আচ্ছা। তারপর ওই ক্যান্টিলিভারটা একটু কার্ভ আছে, মানে যে কোনাটায় যে ঝুলছে তোর ওই ওই যে গাছগুলো, ওই কোনাটা তোর হুম, 4 ফুট চওড়া, আর যেই কোনাটায় গিয়ে শেষ হচ্ছে উল্টো দিকে জানলার দিকটা, ওটা 3 ফুটের কোনা। আচ্ছা, এটা তাহলে পুরো। ওটাতে মানে হ্যাঁ, এটা অ্যাঙ্গেল হয় কার্ভের মতো। আসলে জমিতে ছাড় আচ্ছা। কম, ওই জন্য একটু অ্যাঙ্গেল করে। ও, বল, দেখে মনে হচ্ছে না এরকম একটা বাড়ি আমারও হলে ভালো হতো। হ্যাঁ, এ সত্যি ডিজাইনটা কিন্তু দারুণ করেছে। ডিজাইনটা এরকম করানো হয়েছে বাড়ি কি মানে খুব বলতো, কম এটা যদি কম দেখতে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িটার কেসটা কি বলতো, এটা যদি আমি মনে কর কাজ শুরু হওয়ার আগে ঠিকাদারের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরে যদি কাজ করানো হয়, ঠিকাদার বলবে যে হ্যাঁ। এই ডিজাইনের জন্য আলাদা পয়সা লাগে, তার জায়গায় ডিজাইন দেখিয়ে আগে ফুল রেট নিয়ে নেওয়া হবে, রেট নিয়ে কাজ করানো হবে, ওই জন্য আগে ডিজাইন করানো হচ্ছে। ও আচ্ছা। কারণ এই যা ডিজাইন আমি দেখছি ভালোই খরচা পড়বে। হ্যাঁ, এটা তো ভালো খরচা, মানে দারুণ খরচা পড়বে এগুলো ওর করতে। অসুবিধা নেই, ও এই তো রেলে চাকরি পেয়ে গেছে, রেলে চাকরি পেয়ে এখন বাড়ি করবে লোন নিয়ে। ও আচ্ছা, রেলে কি করে? কি জানি না। ও আচ্ছা। বাবা, তোমাকে দেখো পাঠিয়েছি, কোলেদা ফাইনাল পাঠিয়েছে। আচ্ছা, এই বিপ্রদা এইটা ওপরে কি একটা করেছে, ছাদের ওপরে জলের ট্যাঙ্কি? না, ওটা সিঁড়ির ঘর। সিঁড়ির ঘর?
দেখ মানে ওখানেও রয়েছে সিঁড়ির ঘর হয় না, মানে তুই যেখান দিয়ে সিঁড়িটা ওপর দিয়ে উঠে যা, ছাদে ওঠার সময় সিঁড়ি দিয়ে যে ছাদে উঠিস ওখানটা একটা উঁচু মতন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওটাই। তো এটাতে তো কই বোঝা যাচ্ছে না সেরকম। আচ্ছা দেখ 2 নম্বর ছবিটা দেখ, পেছন দিকটা একটু দেখা যাচ্ছে, মানে এটা হলো যার যার যে করতে জানে সে ঠিক জায়গার ভিউটা দেয় যাতে ছবিটা ঠিক করে আসে। হুম। ভালো বেশ। এটা পুরোটা করতে কত খরচা পড়বে তাও? জানি না, দেখি আজকে এখন ঠিকাদার আসবে, মালিক আসবে, ঠিকাদার কত চার্জ করে, মানে আসল লেবারের খরচাটাই দাদা, পড়বে। আপনার একটা এস্টিমেশন আমি জিজ্ঞেস করছি, আপনি তো এত কিছু এতদিন ধরে করছেন। আরে সাইডের জানলা দেখার দরকার নেই, দেখতে যেটা ভালো লাগছে সেটাই পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি বলছি আপনি তো এতদিন ধরে করছেন কাজ কাজ, তা আপনার একটা এস্টিমেশন যে কত পড়তে বলতে পারে। পারবো না, এরকম সেম টু সেম ডিজাইন এর আগে করিনি, এবার এটা করলে জানতে পারবো। হ্যাঁ, নর্মাল করেছেন। হ্যাঁ তাও তো যা হিসাব, বাড়িয়ে এই দোতলা করতে খরচা প্রায় 20 লাখের উপর পড়বে, 22 লাখ মতো। হুম, তা ঠিক। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। এবার তোমার কাছে কোলাদার নাম্বার আছে? না না, আমি এবার তুমি কথা বল। আরে এবার কি লাগবে না লাগবে তুমি একটুখানি কথা বলবে তো, তুমি একটুখানি কথা বলে দেখো, বেসিক কি লাগবে তোমার যদি কিছু দরকার হয়, বা তুমি যেটা চাইছো ওই ডিজাইনের ব্যাপারে ওই জায়গাগুলো। হ্যাঁ এবার বল। হুম, হয়ে গেছে লেখা। হয়ে গেছে? বেশি কিছু হুম। লিখিসনি তো? শুধু না না। এইটুকখানি হিন্স, এই ফর্মুলা, রিটেন অ্যাজ, এই 3টে ফর্মুলা, আর এইটুকখানি পাই হ্যাঁ, টার্ম অ্যাজ লিখে বলে নেবো, এই দুটো হ্যাঁ। ফর্মুলা, ব্যাস গল্প শেষ। হুম। এবার দেখ ডাইমেনশন অ্যানালিসিসে এই 4খানা নাম্বারের খুব বড় সিগনিফিকেন্স আছে, এবং পরবর্তীকালে যখন অঙ্ক করবি এই 4খানা নাম্বার লাগবে: রেনল্ডস নাম্বার, ইউলাস নাম্বার, মার্চ নাম্বার, ফ্লোরস নাম্বার, ওয়েবার নাম্বার। আচ্ছা। প্রথম হলো রেনল্ডস নাম্বার। যদি কোনো জিনিস জানতে হয় এই নাম্বারগুলোই জানতে হবে: ইউলাস, মার্চ। এবার লেখ রেনল্ডস নাম্বার, লিখে আরই লেখ। আচ্ছা। লিখেছিস? রেনল্ডস। হ্যাঁ লিখছি, দাঁড়ান 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 দাঁড়ান, এন ও এল টি। সরাইন। হুম, নাম্বার আর ই, হ্যাঁ। হ্যাঁ। লিখে রেনল্ডস নাম্বারের
এই তিনটে ফর্মুলা লিখে ফেল। এটা শুধু পাইপ ফ্লোর জন্য এই ফর্মুলাটা। আচ্ছা, পাইপ ফ্লোতে ডি দেওয়া থাকে না ডায়ামিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য এই ফর্মুলাটা। এই ভেতরের এত কিছু না লিখলেও হবে, ডাইরেক্ট ফর্মুলা দুটো ফাইনাল টুকু লিখলেই হবে, পেটের গুলো না লিখলেও হবে। আর ইজ ইকাল টু রো ভি এল বাই মিউ, আর আর ইজ ইকাল টু ভি এল হুম, বাই ভি। আচ্ছা, ডাইরেক্ট ওই দুটো লিখে দেবো। হ্যাঁ, এই ভি ইজ ইকাল টু মিউ বাই রো হুম, লিখিস। আচ্ছা, পি ইকুয়াল টু মিউ বাই রো। হুম। হুম, আচ্ছা, লিখেছিস? হ্যাঁ, ঠিক আছে। এই সবকটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, তিনটে লিখে নিয়েছি। এবার ফ্লোরস নাম্বার এফ আর, এইটা লিখবি, এইটা এই ফর্মুলাটা লিখে এই ফর্মুলাটা লিখবি। আপনি এই বাড়িটা ওই আপনার ওদিকেই করবেন? হ্যাঁ, এখন আপনাদের ওদিকে? হ্যাঁ, আমার বাড়ির থেকে একটু দূরে। এগুলোর মধ্যে কোন কালারটা দেখতে ভালো লাগছে রে সব থেকে? হ্যাঁ, এবার বলুন। এগুলোর মধ্যে কোন কালারটা দেখতে সব থেকে ভালো লাগছে? উম, দেখতে বেশি হলে ভায়োলেট যেটা আছে না, ওটাই বেশি ভালো লাগছে। এটাই আলাদা কালারের। ওই উডেন কালারের থেকে? হ্যাঁ, না, এটাও ভালো লাগছে। দেখুন, আপনার এটা ট্যাগ করছি, এটা একটু আলাদা কালার মনে হচ্ছে। এটা এই এই তোর সামনের কাঁচটার জন্য, তাই না? হুম। ঠিক আছে। আচ্ছা, এগুলো ক্লায়েন্টই তো বললাম না, ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিতে। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করেছি, তার নিজের কোনো রঙের পছন্দ নেই, কিচ্ছু নেই। যা, হ্যাঁ, লিখলাম। হ্যাঁ, শিখতে হবে তাও এই কাজ আমার। মানে কাজ করার জন্য না, জানার জন্য। লোকজনকে দিতে গেলে নিজে জানতে হয়, আর সেকেন্ড কথা তোদেরকে শেখানোর জন্য। কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। কালার হ্যাঁ, কম্বিনেশন খারাপ হয়ে গেলে ব্যাস, হ্যাঁ, যত ভালোই ডিজাইন হোক, হ্যাঁ। দেখতে এই খারাপ যেরকম লাগবে। আমার ওই লোগোটা, বিপ্রো কি সুন্দর কালার কম্বিনেশন ভেবে ভেবে ম্যাচিং করে করে করিয়েছি। এই বিপ্রো বলছি, এই তোর সিনচান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপলি ইয়ের গান, ওইটাই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার ইউ ইজ ইকাল টু এইটা লিখে ফেল। আমাদের এদিকে হাওয়া দিচ্ছে, আপনাদের এদিকে দিচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আর ওয়েবার নম্বর ইজ ইকাল টু ডাব্লিউ ইজ ইকাল টু এইটা, এই চারটে ফর্মুলা। হ্যাঁ, ভি বাই ওটা কি, রুট ওভার অফ পি বাই রো। হ্যাঁ, পি বাই রো। আচ্ছা। একটা টেবিল আছে, ওই টেবিলটা থাকলেই হয়ে যায়, কিন্তু আপাতত এগুলো লিখে নে, পরে টেবিল নিয়ে ভাববো। এটা কি সিগমা বাই রোয়েল? সিগমা বাই রো এল। আচ্ছা, হ্যাঁ, লিখে নিচ্ছি।
আর লাস্ট মার্চ নাম্বার m is equal to এইটা। মার্চ নাম্বার। k is equal to elastic stress। হ্যালো। হুম। হ্যাঁ স্যার, বলছি কে ইন্টু এ ওইটা তো? k into a কোথা থেকে পেলি? ওই যে কে ইন্টু এল স্কোয়ার, আপনি যেখানে মার্ক করলেন ওই ব্লু কালারের দাগটা দিয়ে। না, নিচে নিচে ওই m is equal to v by root k ও rho, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা। হুম হুম, হুম। হ্যাঁ লিখে নিচ্ছি, কে ইকুয়াল টু ইলাস্টিক। হুম। হ্যালো, হ্যাঁ এবার রেনল্ডস মডেল ল, এই লটা, এই ইকুয়েশনটা লিখে কোনটাকে কি বলে লিখে নে। আচ্ছা। রিনল্ডস। এই তোদের কি বলেছে, তোদের কোনো সাজেশনে ফ্লো টু অরিফিস আর ফ্লো টু মাউথপিস আছে সিলেবাসে কিনা? সেটা আবার কি? আরে কি জেনে লাভ নেই, তোদের কি কাজী স্যার ওই যখন সাজেশন দিয়েছিল বলেছে অরিফিসের ফ্লো আর মাউথপিস ফ্লো এর অঙ্ক আসে বলে, বা ফ্লো টু না নয়েজ ফ্লো? অরিফিস তো আমাদের নেই তো মনে হয় সিলেবাসে। না, আমি তো করালাম না তোকে অরিফিস। হ্যাঁ না ওটা করিয়েছেন, দাঁড়ান আমি বলছি। তারপর তোর ফ্লো টু নয়েজ, ফ্লো টু ওয়্যার, এগুলো কি আছে? অরিফিস অরিফিস, না এগুলো বলেনি, এগুলো বলেনি ইম্পর্টেন্ট। শুধু পাইপ ফ্লো আছে, তাই তো? হুম হুম, পাইপ ফ্লো আর এই ভেঞ্চুরিমিটারটা ইম্পর্টেন্ট লিখিস দেখো। ভেন্টিমিটার তো অনেকগুলো অঙ্ক করা হয়েছে। হুম হুম হুম। হ্যাঁ স্যার হয়ে গেছে। এগুলো কি সিভিলে লাগে না, বাদ দিয়ে দিয়েছে কেন? নাকি আবার কোন সেমে ঢুকিয়েছে, কে জানে কি করেছে।
এগুলো লাগবে। তো এইগুলো লিখবো? হ্যাঁ, বাপরে। এই কটা ফর্মুলা লাগবে। তাহলে এখানে তো অনেক অঙ্ক আছে মনে হচ্ছে। না, আমি তোকে কি করেছি, একটা থিওরি করালাম, কোনটাকে কি হ্যাঁ। ফর্মুলা বলে ফর্মুলা গুলো করাচ্ছি, অঙ্ক একটা একটা করে করাবো। এমার্জেন্সি অ্যালার্ট জারি করেছে প্রেস রিলিজে 1 ঘন্টা আগে। কে? ওই স্টেট অফ ওয়ার এমার্জেন্সি, তোর তোর ওই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ইন্ডিয়ার। মানে তুই যে 1 নম্বর নিজে কোনো এমন কিছু ছড়াবি না, বলবি না যেটা দেশের পক্ষে ক্ষতিকারক হয়, অথবা কেউ যদি হুম। ছড়াচ্ছে বা কিছু করছে দেখতে পাস, সাথে সাথে মানে রিপোর্ট করতে। ও, এক্ষুনি বলেছে একটু আগে? হ্যাঁ, ঘন্টা খানেক আগে। ও। না, ধরেই নে না, প্রায় ফুল স্কেল ওয়ারের দিকে যাচ্ছে। হুম। যা হচ্ছে, সত্যি তাই। আরে কতদিন ধরে এইসব দেখবি বলতো, প্রত্যেক বছর। সেই আমার এখনো মনে আছে ছোটবেলায় থাকতে, ওই যে ওই তাজ হুম। তাজ হোটেল অ্যাটাক, ও হ্যাঁ, 26/11। 26/11। হ্যাঁ, 26/11। হুম। হ্যাঁ, ওটাও তো কত ডেঞ্জারাস হয়েছিল। কত লোককে মেরেছিল, আমার যারা বলে যে কি তফাৎ, গভর্নমেন্ট চেঞ্জ করে তো অ্যাটাক হয়ে যাচ্ছে। আমার সহজ কথা, আগের গভর্নমেন্টও যা অ্যাটাক হতো এখনো তাই অ্যাটাক হচ্ছে, তফাৎ কিছু নেই। তফাৎ তো শুধু হুম। রিয়াকশনে, মানে তোকে লোকে মারতেই পারে এসে, এবার তুই কিভাবে রিয়াক্ট করবি সেটা একটা ব্যাপার। হ্যাঁ। আপনি দেখেছেন এই 26/11 সিনেমাটা? সিনেমা সিনেমা দেখা হয়নি। আমি ওটা দেখেই আমার মনে আছে ওইটা, তাজ হোটেলের না, অ্যাটাক। আমি তো ছোটবেলায় ওই হতো, তখন সেই সময় নিউজে আসতো। আমি ছোটবেলা থেকে নিউজ দেখি, মানে বাড়ির লোক দেখে না, আমি দেখি। আপনি কার্টুন দেখতেন না? হ্যাঁ, কার্টুন দেখতাম, কার্টুনের থেকে বেশি এই নিউজের এইসব জিকের এইসব জিনিস আমার বেশি পছন্দ। আহ, নিউজ পেপার ছোটবেলা থেকে পড়ি আমি। প্রথম প্রথম সব পড়তাম না, প্রথম প্রথম শুধু খেলার জায়গাগুলো পড়তাম। পরে পুরো নিউজ হুম। পেপারই পড়ার, পুরো নিউজ পেপার মানে খুঁটিনাটি না, আমার নিউজ পেপার হলো খুলবো, হেডলাইন গুলো পড়বো, যে যে হেডলাইন ভালো লাগে সেই সেই হেডলাইন পড়ি, ভেতরটা পড়ি। ও। হ্যাঁ আর স্যার, লিখে নিয়েছি এটা। তখন তো এখনকার মতন এত সুযোগ সুবিধা ছিল না যে সব সময় নিউজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তখন তো রেয়ার। তখন আমার মনে আছে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চেঞ্জ হলো, হুম। সেই সময় তো যেগুলো মেন এখন নিউজ চ্যানেল সেগুলো সব একটাই পার্টিকে সমর্থন করতো। একটাই নিউজ চ্যানেল ছিল হ্যাঁ। কলকাতা টিভি বলে, তারাই, যারা এখন এসছে তাদেরকে সমর্থন করতো। তো বাড়িতে তাদের সেই চ্যানেলটাই চলতো, সারাক্ষণ এই চলছে, এখানে আন্দোলন হচ্ছে, ছোটবেলার থেকে এই দেখে দেখে অভ্যস্ত আমি। ও, ছোটবেলা কার্টুন দেখেছি, কার্টুনের থেকে বোধহয় মুভি বেশি দেখেছি। মুভি। ও হ্যাঁ, তখন ভূতের মুভি খুব ভয়ও লাগতো, পছন্দও করতাম। 7.1, এই এই অঙ্কটা লেখ ঝপ করে। তাহলে তো আপনি সেই ওইগুলো দেখেছেন, কনজিউরিং 1, 2?
আমার ছোটবেলার সব থেকে ভূতের মুভি বলতে তোর ওই ইভিল ডেড মনে আছে? ইভিল ডেড দেখেছিস? দেখিসনি? ইংলিশ মুভি। না না হ্যাঁ, না না, দেখিনি তাহলে। ইভিল ডেড। তারপর ওই হিন্দি ভূতের বলতে তোর পুরানা মন্দির, পুরানা হাভেলি, ও এগুলো। এই পুরানা মন্দির, পুরা হাভেলি মানে আমার জন্মের আগের মুভি। এগুলো হলো ইন্ডিয়ার মানে হরর ট্রেন্ড শুরু করার মেন মুভি। একই প্রোডাকশন হাউস বানিয়েছিল, এক- হুম। একই বাড়িতে সব একই জায়গায় শুট হয়েছিল। বাবা, র্যামজি ব্রাদার্সের বানানো। আমার মনে আছে আপনার কে বানিয়েছিল। হ্যাঁ, এই তো বছর খানেক আগে আবার দেখেছিলাম। ও, ওর জন্যে। এমনি মনে এমনি জানি, কারণ এই ব্যাপারে রিসার্চ টিসার্চ করি, ওই জন্য জানি। ও, এ তো কালকে দেখছিলাম 1920, দেখা হয়নি এখন নতুনটা, 2023 যেটা বেরিয়েছে। 2023-এ বেরিয়েছে? আরে 1920 একটা পুরনো আছে, তারপর লন্ডন আছে, হ্যাঁ, তারপর 2023 আবার একটা 1920 বেরিয়েছে। 1920 লন্ডনটা আমি দেখেছি। হ্যাঁ, কোনটা বলতো, ওখানে কে হ্যাঁ, দু আছে? হাজার ষোলোতে হ্যাঁ, ওটা ওই দেখেছি। ওই যে তোর যে থ্রি ইডিয়টস এর এই পাবলিকটা আছে তো। কোন পাবলিকটা? ওই যে রাজু রস্তোগি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হয় তো। ছিল তো। হুম, তার ছিল আগেও ছিল। একটা 1920 আছে। আরো ভূত না, দেখেছিস? ওইগুলো দেখিনি, ওইগুলো হ্যাঁ, তো তার আরো আগে। আগে। আগে এখনো দেখায়, ওটা বেশ ভালো। তারপর তো রাজ দেখেছিস? রাজ 1 2 3 সব। ওটা দেখছি। আগে প্রথম দিন ভূতের মুভি দেখবো বলে খুঁজলাম, তান্ত্রা বলে একটা মুভি ছিল, পোস্টারটা ভালো দেখে চালালাম, জঘন্য। তন্ত্রের নামে বুজরুকি জিনিসপত্র দিয়ে ভরে দিয়েছে, পোষালোই না আমার দেখে। তারপর ভাবলাম থ্রিটা দেখবো না, টুটা দেখবো। সি টু হ্যাঁ। দেখি তোর অ্যামাজন প্রাইম তো আমার নেই। আবার ও, দেখতে গেলে সেই আমার ডাউনলোড করে দেখতে হবে, আর ডাউনলোড করতে ইচ্ছা করে না। তারপর ভাবলাম ভুলভুলিয়া 2 আর 3 দেখা হয়নি, দেখবো, তাও দেখি অ্যামাজন হ্যাঁ। প্রাইমে ডাউনলোড করে দেখতে হবে। জাট রয়েছে, জাটটাই ডাউনলোড করে দেখতে ইচ্ছা করছে না এখন। টিভিতে এত মুভি হয়ে যাওয়ার পর না কিচ্ছু ডাউনলোড করতে ইচ্ছা করে না মুভি। হ্যাঁ, টিভিতে সবসময় দিচ্ছে কিছু না কিছু মুভি। মানে না, মানে ওটিটি গুলো রয়েছে না, আমার ওইটার কথা বলছি। হুম। মানে এক কথায় ইন্ডিয়া গভর্নমেন্ট মিডিয়াকে বলে দিয়েছে কোনো ডিফেন্স ফোর্সেস এর লাইভ টেলিকাস্ট দেখানো যাবে না। মানে কি বলতো, এখান থেকে আর্মি যাচ্ছে, কোথায় যাচ্ছে, যদি মিডিয়ার তো সব জায়গায় অ্যাক্সেস আছে, যদি কোনো কারণে ওখানে আচ্ছা, ভিডিও তুলে হ্যাঁ, দেখিয়ে দিল, ওখানে জেনে পেয়ে গেল। যায়। ওর জন্য আরো বারণ করে দিই। দেখবি খুব খুব যদি এদিক ওদিক পজিশনে যায়, হয়তো ও, এই সময়ের জন্য এমার্জেন্সিও জারি করে দিতে পারে পরের সময়। হ্যাঁ, তা তো হতেও পারে। তারপরে আমি বুদ্ধা দেখছিলাম, বলছিলাম না, বুদ্ধাটা শেষ করে, এই তোর অঙ্ক লেখা হয়েছে? হ্যাঁ, লাস্ট লাইন লিখছি। হ্যাঁ লেখ। বুদ্ধা দেখছিলাম, প্রায় 50 হ্যাঁ, মিনিটের বলছেন তো। পঞ্চান্নটা সিরিজের দেখা শেষ হয়ে গেছে। হুম। সে কত তাড়াতাড়ি দেখলেন? দেখা হয়ে গেছে একদিনে, তো বোধহয় দুটো করে দেখতাম, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো ও, মানে 55টা, তো মানে প্রায় 55 ঘন্টার, 55 না, 50 ঘন্টা জানি। হবে। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে এবার। ওইদিকে তোর একেন বলে একটা দেখা, একেনে 9টা সিজন শেষ করে নিয়েছি। ওরা শেষ করে নিয়েছেন, কেমন লাগলো? ভালোই। একটু কম বয়স, মানে বাচ্চাদের ডিটেকটিভ, ও, একটু আমি ওটা ইয়ারকি, ভেবেছিলাম দেখবো, ইয়ারকি কিন্তু ফাজলামি আছে।
হ্যাঁ আমি ভেবেছিলাম দেখবো, কিন্তু অতগুলো সিজন আর দেখা হয়নি। দেখ কি বলেছে, স্পেসিফিক গ্র্যাভিটি অয়েল বলে দিয়েছে, ভেলোসিটি বলে দিয়েছে, রেট বলে দিয়েছে কত রেটে ট্রান্স, এত ডায়ামিটার পাইপ, হুম। সেন্টিমিটার পাইপ টেস্টেড, এত সেন্টিমিটার ওয়াটার ফ্লো, এত সেন্টিমিটার, এত ভেলোসিটি অফ ফ্লুইড ইন মডেল, রেট অফ ফ্লো ইন মডেল। এবার দেখ, তুই কোশ্চেনটা লিখেছিলিস, মানে তোর হুম। এই ফর্মুলাটা লিখেছিলিস, এটা মডেলের ফর্মুলা, এটা প্রোটোটাইপের ফর্মুলা। এম দিয়ে লেখাগুলো হলো মডেল আর এগুলো প্রোটোটাইপ, রেনল্ডস নাম্বারে, রেনল্ডস আচ্ছা। মডেল লতে। এবার তাই যদি হয়, তাহলে যেগুলো দিয়েছে আগে সেগুলো লিখে ফেল, গিভেন গুলো। স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল দিয়ে দে, লিখে নে, যা যা আছে লিখে নে, ভেলোসিটি অফ অয়েল মিউ হুম। পয়েস দিয়ে হুম। করে লিখে নে, ফ্লো অফ লিকুইড মানে তো ডিসচার্জ লিখে নে কিউ, ডায়ামিটার অফ প্রোটোটাইপ আর ডায়ামিটার অফ মডেল দুটোই লিখে নে। হ্যাঁ দুটো টাইম। হ্যাঁ। এটা হলো তোর মডেলের আর এটা হলো প্রোটোটাইপের, এই সরি এটা প্রোটোটাইপের এটা মডেলের, আমি ভুলি যাই। আচ্ছা। মানে 1.2 মিটার হলো প্রোটোটাইপের আর 12 সেন্টিমিটার হলো মডেলের। কারণ দেখ টেস্ট ওয়াজ কন্ডাক্টেড, মানে হুম। মডেলের উপরই তো টেস্ট হয়, হ্যাঁ। ওই জন্য 12 সেন্টিমিটার লিখে ফেল, যা যা আছে আগে গিভেন গুলো লিখে নে। তারপর তুই চেন্নাই গিয়ে কি মেমোরেবল জায়গায় ঘুরলি? ওই তো মহাবলীপুরমে গেছিলাম। মহাবলীপুরমে কি আছে? ওই যে পুরো পাথরের স্ট্রাকচার আছে, বড় বড়। ও, তা কি আর্কিটেকচার শিখলি ওখান থেকে? কি আর শিখবো, দেখলাম যে সিভিল, কিভাবে করেছে। সিভিলের লোক, ওদেরকে দেখতে হয় তো কি করে বানালো, কি করলো, আর্কিটেকচারটা কেমন। ও ওইটা আর হবে না, ওই রকম আর্কিটেকচার আর হবে না। বল, আমি বানাবো, নিজে বানাবি, ওইটা বল, ওর থেকে ভালো বানাবো। আচ্ছা হ্যাঁ ওর থেকে ভালো, হ্যাঁ তা হতে হবে, ওর থেকে ভালো হবে নিশ্চয়ই। কিন্তু ওখানে এক একটা মানে ওগুলো কি বলবো, মন্দিরও ঠিক নয়, কিন্তু এক একটা টাইপ স্ট্রাকচার, বিশাল বড় বড় স্ট্রাকচার, পুরো একটা পাথরের কেটে কেটে করা। তখনকার দিনে ওই হাতুড়ি আর ইয়ে দিয়ে কি করে যে করেছে কে জানে। আরে ওরা হাতুড়ি দিয়ে করেছে, এখন আমাদের কাছে অনেক আধুনিক মেশিন আছে, সেগুলো দিয়ে করি। আমি কি বলেছি হাতুড়ি দিয়ে করতে তোকে? না আমি বলছি ভাই, আপনি ভাবুন শুধু তখনকার দিনে ওই হাতুড়ি দিয়ে করে তো সে কত বছর টাইম লেগেছে ওটা করার জন্য। তুই ভাব, গিজার পিরামিড থেকে শুরু করে শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবী জুড়ে কি কি করেনি, ইনকাদের ওই পিরামিড গুলো হুম। সবই তো হাতে করা। হ্যাঁ ওগুলো তো পুরো মেশিন ছাড়াও সব হাতে করা, ঠিক। ওইখানে গেছিলাম, আর একটা জায়গায় গেছিলাম যেখানে মন্দির ছিল। মন্দির, ওখানকার মন্দিরগুলো তো অন্যরকম সব। হুম, চেন্নাই গেছিস, চেন্নাই একেবারে গেলি যখন পুরো তামিলনাড়ু ঘুরে আসতে পারতিস, একেবারে তোর ঈশা ফাউন্ডেশনে ঘুরে আসতিস, তারপর তোর ওই যে অরুণাচল ওইখানে ঘুরে আসতে পারতিস, ওই যে আগের দিন আমি যেটার কথা বলছিলাম। অরুণাচল প্রদেশে? অরুণাচল প্রদেশে না, অরুণাচল পর্বত বলে একটা আছে তোর ওই, বলছি তোকে, রামেশ্বরমের কাছাকাছি। ও রামেশ্বর, ওদিকে টিকিট আগে থেকে কাটতে হবে, নয়তো যাওয়া যাবে না। গেলি যখন পুরো একদম তামিলনাড়ু ঘুরে আসতে পারতিস। আবার পরে তো যাবো, তখন করে আসবো তামিলনাড়ুর একটা সব মন্দির একবারে। আছে, মানে আমাদের শরীরে হ্যাঁ। বলা হয় 72,000
নারী আছে, মানে 72,000 বলে শিরা উপশিরা ধরে নি। তো হুম। তার উপর ডিজাইন করে পুরো ওই ওইটাকেই পুরো মানে হিউম্যান বডির মতন ডিজাইন করেছে মন্দিরটাকে। ওখানে সোনা দিয়ে বিভিন্ন চ্যানেল বানানো, চ্যানেলটা 72,000 চ্যানেলই বানানো। ও বাবা, ওখানে তো ওই পাম্বান ব্রিজ যেটা, ওটাতেও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সব আগে থেকে টিকিট কেটে এ রাখতে এক হবে। সেকেন্ড হোল্ড কর, বিপ্র ফোন করছি। হুম হুম হুম। হ্যাঁ রে, হ্যাঁ পড়াচ্ছিল। না তুই কর না, তেমন কিছু অল্প একটু সামনে তো লাগবে। আমাকে দেখতে পাচ্ছ নাকি? তোকে দেখতে পাচ্ছি। একটু কাছে নে। তাও অনেকটা হয়েছে। অনেকটা হয়েছে। কিন্তু তোকে রং শিখতে হবে। আর একটা কথা বলি, হ্যালো, তোকে একটা জিনিস পাঠাচ্ছি, কিছু মনে করবি না, জাস্ট পাঠাচ্ছি, দেখ। মানে জিনিসটা কিরকম হবে। তার মানে তোর কাজ বন্ধ নয়, কিন্তু কাজটা করতে হবে তোকে, ফিনিশ। হ্যাঁ সে তো করবো। হুম। বলছি, তোমাদের কি এই ফাইলটা একদম ওই প্রপার শিটে চাই? মানে অটোক্যাড যেমন শিটে দেয় না, সে তুই দিলে ভালো, রিপিটের ফাইলটা দিলে, কিন্তু লাগবে হলো রেন্ডার করা ওই ছবিটা। সে তো পেয়ে যাবে, মানে রেভিটের ফাইল আমি দিয়ে দেবো। না না, মানে আমি বলছি যে অটোক্যাডে। না ওইসব কিচ্ছু লাগবে না। তুমি 3D করতে দিয়েছি তোকে আমি, অটোক্যাড বানাতে দিইনি, অটোক্যাডের ড্রয়িং দিয়ে করতে দিইনি। ঠিক আছে। পাঠাচ্ছি, দেখ। হুম, লেখা হলো তোর গিভেন ডাটা গুলো। হ্যাঁ স্যার, লিখেছি। এবার দেখ, তুই গিভেন ডাটায় শুধু পয়েসটা বুঝতে পারছিস, আমি তোদের পয়েস একবার প্রথমে শুরুতে শিখিয়েছিলাম। হুম, একবার একদম। শিখিয়েছিলেন বলেছেন, তাও আমার মনে তাও পড়ছে হালকা হালকা। তাও ডিভাইডেড বাই 10 করলে কিছু মনে রাখার দরকার নেই, যত পয়েস আসবে ডিভাইডেড বাই 10 করে দিলে তোর হ্যাঁ। সেটা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হয়ে যায়, এইটুকখানি মনে রাখলেই হবে। আচ্ছা, 1/10 দিয়ে। হ্যাঁ। হুম। হ্যাঁ। বিপ্র করে পাঠিয়েছে, বিপ্রকে পাঠালাম। ও আবার ফোন করছে, এক কি সেকেন্ড বলছে? দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। হ্যালো। না, আমি তোকে পাঠালাম, জিনিসটা রংটা বোঝ, কিরকম ভাবে রং করতে হয়, কিরকম ধরনের রং লাগে। যদিও বা এটা তোর রেবিটে করা না, এটা স্কেচআপে করা। হ্যাঁ। এবার রংগুলো দিয়ে দেখ, তোর এই সমস্যা হচ্ছে আমি যখন দেখেছি তখন আমরা কথা বলে আরেকজনকে দিয়ে করিয়েছি, কিন্তু তুই যেটা করেছিস তার পয়সা পাবি, সব পাবি। তুই এটা দেখে নিজের জিনিসটাকে সুন্দর করে করার চেষ্টা কর, তাহলে তোর শেখাও হয়ে যাবে, সব হয়ে যাবে। ঠিক আছে।
ওসব তোকে তোকে ভেবে লাভ নেই। কিন্তু তোকে কাজটা ফিনিশ করে দিতে হবে। না না, ও আমার একজন বন্ধু, মানে সে আমার থেকে সিনিয়র, আমার সঙ্গে এমটেক করেছে। বাবার প্রায় বয়স। মানে বাবার প্রায় বয়সী, কিন্তু আমার সঙ্গে এমটেক করেছে। ঠিক আছে, এবার তুই কর। আর পড়াচ্ছি, আমি পড়িয়ে উঠে তোকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম। হ্যালো। হ্যাঁ স্যার, কি বললো? কিছু না, ওর আমরা অন্য কাউকে দিয়েও করিয়েছি, ওর হচ্ছে না, সেটা নিয়ে একটু তো মন তো খারাপ হবে। হুম, আচ্ছা এমনি বিপ্লব দা কেমন পড়াশোনায়, এমনি জিজ্ঞেস করছি। মোটামুটি। ও, ইয়ে বেশি ভালো নাকি ওই শিনচান? সিনচান, হ্যাঁ একটু ভালো। ও, ওরও তো ফ্লুইডে সাপ্লি আছে। হ্যাঁ, এবার পয়েস অব্দি হলো। হুম, এবার দেখ কি চেয়েছে ফ্লো। মডেলের ক্ষেত্রে ফ্লো চেয়েছে, মডেলের ক্ষেত্রে এটা মানে ভেলোসিটি আর এটা ফ্লো চেয়েছে। প্রথমে ভেলোসিটি অফ ফ্লো, তার জন্য আমি এই ইকুয়েশনটা বসালাম, আমার মডেল ইকুয়েশনটা। হুম, এবার কি কি জানি এই ইকুয়েশনে, তোমার সেটা বল। কি কি জানি আমরা? হ্যাঁ আমরা একটা তো কিউ জানি। আচ্ছা না, এই ইকুয়েশনটা থেকে বলছেন না? হ্যাঁ, এই ইকুয়েশন থেকে তাহলে আমরা ওই ডিপিটা জানি, ডি। ডি গুলো জানি। আহ, হ্যাঁ ডি জানি, তারপরে মিউ গুলোও জানি। মিউ গুলো জানি, ডি গুলো জানি, আর আর এসপি জানি। রো জানি কি। আহ, উম, জানি না, কিন্তু জানতে পারি ওই নাইন ইয়েটা দিয়ে। পয়েন্ট এইট ওয়ান হ্যাঁ 9.81, ওই এস ডাব্লিউ ইকুয়াল টু রো ইন্টু জি, ওটা দিয়ে আমরা জানতে হ্যাঁ পারবো। হ্যাঁ, যেহেতু দেওয়া নেই ওইটা ধরে নেব। এবার দেখ, হ্যাঁ হ্যাঁ। যেটা দেওয়া আছে এস এর ক্ষেত্রে, যে পি এস পি দেওয়া রয়েছে, এটা দিয়ে হুম আমরা এই এই রো পিটা জানতে পারবো। হুম। আর রো এমটা আমাদের, যদি এটাকে ধরে নিই ওয়াটার, তাহলে 9.81 শুধু রেখে দিলেই হবে। তাহলে আমার কাছে ভি বের করতে হবে, ভেলোসিটি বের করছি, তার মানে ভিটাকে যদি, কিসের জন্য ভি বের করতে হবে, তার মানে আমার ইকুয়েশনটাকে এইভাবে লিখতে হবে, হুম। ভি এম বাই ভি। বাবা কি হলো, ভি বের করতে হচ্ছে কিন্তু মডেল ফ্লো ভেলোসিটির ক্ষেত্রে বার করছি। তাহলে ভি এম বাই ভিপি ইজিক্যাল টু, বাকি ইকুয়েশনটাকে সাজা কয়েক পাশে নিয়ে গিয়ে। আচ্ছা। এরকম কিছু হচ্ছে কি? হ্যাঁ
অনেকটা এরকমই আসছে। হ্যাঁ হ্যাঁ এটাই। এবার আমি শুধুমাত্র জানি না, মিউ ফিউ সব জানি, কি জানি না, রো পি আর রো এম। তাহলে রো পি ইজিক্যাল টু কি? ডাব্লু ইন্টু এস হ্যাঁ পি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডাব্লু ইজিক্যাল টু S into G। এস ইন্টু জি, তাহলে রো ইজিক্যাল টু ডাব্লু ইন্টু এস পি বাই জি। আর রো, এটা কি আরেকটা কি আছে জানো, রো মডেল ইজিক্যাল টু ওর এসপি যদি আমি 9.81 ধরি বাই জি, হুম। যেহেতু মডেল ওটা। আচ্ছা তাই শুধু ওটা SP হচ্ছে। হ্যাঁ, হুম। এই সরি 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 সরি, আমি ভুল করে ফেলেছি, এস কেন লিখলাম? ডাব্লু হ্যাঁ হবে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ S তো রোটাই। আমি তা ভুল করে ফেলেছি। নেন। আহ, মানে মেন কথা দুটোর ক্ষেত্রে ডাব্লু বাই জি মানে নাইন হচ্ছে, পয়েন্ট শুধু পিপি মানে রো পির ক্ষেত্রে এসপিটা গুণ হচ্ছে ওর সাথে হুম। জিরো পয়েন্ট তাহলে নাইন টু এটা এটা 9.81/9.81। হ্যাঁ, ও আচ্ছা, ওয়াটার হচ্ছে ওয়াটার ও কি হয় 9.81/9.81 করলে? ওয়ান আসবে। ওখানে আসে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, করো। এবার ভ্যালু গুলো বসিয়ে আমার ভ্যালু বার করে দে। হ্যাঁ। তারা আপনাকে VM/VP ওই ভ্যালুটা বলবো তো? হুম, আরে আমাদের অশোকনগরে কি হয়েছে জানিস? একটা আমি আগের দিন ফেসবুকে দেখলাম, আমি ভাবলাম এটা ফলস নিউজ না তো। আজকে সকালবেলা দেখি নিউজ হুম। পেপারেও বেরিয়েছে। একটা মেয়ে যে পোস্ট পোস্ট করেছে পাকিস্তান নিয়ে, তা হ্যাঁ দুটো ছেলে তাকে রেপ থ্রেট দিয়েছে। মানে মেসেঞ্জারে কল করে, হ্যান করে, ত্যান করে বলেছে আমি বাবা রে। এই পার্টির ছাত্র পরিষদের সদস্য, হ্যান ত্যান, মুসলিমরাই। নেই। কি হবে কি জানে। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ কি বলছিস? ঠিক আছে আয়। নটাই তো প্রায় বাজে। হ্যাঁ, তো রেডিও হয়ে গেছে ফাইনাল মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, চলে আয়। ওই যার বাড়ির প্ল্যানেট হয়েছে সে আসছে 9টার সময়, ফোন করলো। ওর জারটা পাঠালেন? হ্যাঁ, ও
কি আপনার বাড়ির কাছেই থাকে? হ্যাঁ, 300-400 মিটারের মধ্যে হবে। ও তাহলে তো কাছেই। হুম। স্যার 0.001/0.00036, বেশি বড় হলে কাটাকুটি করলে ভালো আর হয়। আরেকবার বল, আরেকবার বল। 0.0011। কি বের করেছি, ভিএম বাই ভিপি? হ্যাঁ হ্যাঁ, ওই না, রেশিওটা বের না করেছিল। তো 3.067। 3.067। ভিএন 3.067। আমি করে দেখি। 9.81 কেটে গেল, এটা কেটে গেল, এটা গেল। ও হ্যাঁ হ্যাঁ স্যার, আসছে আসছে, এসেছে এসেছে এসেছে। কি হিসাব করছিস? না না, ঠিকই ছিল, আমি শুধু ডিভাইডটা করিনি। আমি পুরো একদম ওইটা রেশিও বলে দিয়েছি। বুঝলাম না। মানে আমি ভিএম বাই ভিপি, এবারে ওটা তো ডিভাইড করতে হবে। আমি একদম পুরো নাম্বার দুটো বলেছি, 0.001/0.00036। ও, তুই ওইটাই ডিভাইডই করলাম করিসনি? 3 হ্যাঁ 3.067 চলে এসছে, ওটাই করলাম তো। ঠিক আছে, এবার ওই অব্দি আসলো। এবার ওখান থেকে হুম আমার কি চেয়েছে? আমার চেয়েছে মডেল, ভেলোসিটি ফ্লো ফর মডেল। তাহলে হুম। আমাকে প্রথমে প্রোটোটাইপের জন্য বার করতে হবে। তাহলে আমি তোকে দেখ, না, এটা লেখাই নেই, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি। আমরা কি জানি? কিউ ইজ ইকাল টু ভি ইন্টু এ। করিয়েছি তো? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই জন্য যদি সব পি করে দিই প্রোটোটাইপের জন্য, তাহলে ভিপি ইজ ইকাল টু হুম। কিউপি বাই এপি আসবে। হ্যাঁ এই যে কিউপি দেওয়া রয়েছে, হ্যাঁ এর ডায়ামিটার দেওয়া রয়েছে, পি ডায়ামিটার 1.2, তাহলে এপি বার করতে পারবি 5/4 ইন্টু 1.2 স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ পারবো। করে ঝপ করে ভিপির ভ্যালু বার কর। ভিপির ভ্যালু বেরোলে আমি কি জানি? ভিএম বাই ভিপি ইজ ইকাল টু 3.067। তাহলে ভিএম হ্যাঁ ইজ ইকাল টু, কেন করছি 067 ইন্টু ভিপি, ওই জন্য আমি ভিপিটা বের করছি ভিএম বার করার জন্য। আচ্ছা, তাহলে এখানে করব ভিপি ইকুয়াল টু কিউপি বাই এপি। বাবা, রিতেশ আগরওয়াল ঈশার সঙ্গে আছে? রিতেশ আগরওয়ালকে চিনিস? না, কে বলুন তো? ওও চিনিস? ও হ্যাঁ 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 হ্যাঁ। নাকি তুই এখনো বড় হসনি? সিও 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 তো। হ্যাঁ, সিও ফাউন্ডার হুম, সবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। না, হতেই পারে তুই এখনো বড় হসনি, ওও কি করে চিনবি? না না, আপনি ওটা বললেন তখনই আমার মাথায় এলো, ওই ওর সিও। ও তো শার্ক ট্যাঙ্কেও এসেছিল। হ্যাঁ, ভালো বেশ। কে মানে লোকটা ভালো নাকি ভালো হ্যাঁ, বলছেন? লোকটা বেশ ভালো, মানে ওই শার্ক ট্যাঙ্কের বাকি জাজগুলোর মতন না। ও আচ্ছা, হ্যাঁ তা ঠিক। আপনি দেখেছিলেন? আমি শার্ক ট্যাঙ্ক দেখি তো মাঝে মধ্যে। আমার তো ও ওটিটিতে পুরো ফ্রি দেওয়া রয়েছে, ফুল শার্ক ট্যাঙ্ক, যখন ইচ্ছে আমি দেখতে পাই। হ্যাঁ, সোনি ম্যাক্স তো আপনার হ্যাঁ, জিওতে এটা আছে। নয়, সোনি লিভ। ও হ্যাঁ, সরি, সোনি লিভ। সবই তো সেই সোনি।
সব থেকে খারাপ তো ওই ফার্স্ট সিজনে এসেছিল ওই কি হ্যাঁ। বলে ভারত পের। না দেখ, খারাপ বলতে পারিস, কিন্তু ওর যা পপুলারিটি ছিল আর কারণ নেই। হ্যাঁ ওর মতন কড়া কড়া পিস আমি দেখিনি, মুখে কিচ্ছু আটকায় না। মানে এমন হয়ে গেল, ওর নামে বই পর্যন্ত হিট হয়ে গেল। এখন যে হ্যাঁ যে আজকে তোমার কাছে আমি যে বইও বেরিয়ে গেল আমি ঠিক। যে যে বই মেলায় যাই, সেই বই মেলায় ওর বইটা নিশ্চয়ই থাকে, দোগলা পান। এত ফেমাস হয়ে থাকে। গেছে, হ্যাঁ, লোকজন কেনেও। হুম, তা তো সেল হবেই, হবে না? তারক 9টায় আসছে মিন্টু বাবুকে নিয়ে। হুম, এই সিজনটা আমার দেখা হয়নি। এই সিজনে সব নতুন নতুন জাজদেরকে নিয়ে আমরা দেখছিলাম ওই কার্স 24 ওর একটা ওকে নিয়ে এসছে। হ্যাঁ, বিদেশেও তো তাই কার্স। হয়, আগে এরা যারা করে, পরে যারা হুম। সাকসেসফুল হয় তারা চেঞ্জ হয়। হুম। ওকে সরিয়ে দিয়েছে কার্স ঠিকই, 24। ওকে সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ও এখন বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে জাহাজ এইসব জিনিসপত্র। হুম। কার্স 24, তারপরে আরো কত সব ছিল দেখছিলাম তো। বাকি যারা এসছে গেছে কেউ এত ফেমাস হয়নি যতটা না আশ্বিন গ্রোভার হয়েছে। হ্যাঁ। ও শুধু ভারতে নয়, গ্রোফার্সেরও সিইও হয়েছিল। আরো অনেক কিছু আছে ওর নামে। কিসের সিও? গ্রোফার্স, গ্রোফার্স, ও একটা গ্রোফার্স। ওই ওই যে ফল ফল সাপ্লাই দেওয়ার। ব্লিঙ্কিট। ব্লিঙ্কিট হয়ে গেল, হ্যাঁ, গ্রোফার্স পরে ব্লিঙ্কিট বোধহয় হয়ে গেল। হুম। সেই গ্রিন কালারের ছিল না অ্যাপটা? সে মনে নেই, আমি কিছু মনে কিনিনি হয় না। কোনোদিন। ভারত পে বোধহয় আমিও সব থেকে, কিনিনি, দেখে। ভারত পে সব থেকে হিট করেছিল ওর। হ্যাঁ, ভারত পে তো সব থেকে হিট। নামটাই এমন দিয়েছে। হ্যাঁ, ভারত। স্যার 6.78 এসছে 7-8 জিএম। এসছে, জিএম এসছে। এবার আমি তোকে, এটা হয়ে গেল। এবার দেখ, রেট অফ ফ্লো, এই দেখ, কিউআর ফর্মুলা শিখিয়েছিলাম, লিখিয়েছিলাম। ও আচ্ছা, হ্যাঁ। রেট অফ ফ্লো। এবার কিন্তু আমি এখানে মডেলের ফর্মুলা ইউজ করব, যেহেতু আমার কাছে ভ্যালুগুলো দেওয়া রয়েছে মডেলের ক্ষেত্রে। আচ্ছা। তাহলে আমি কি কি হুম। জানি, এ ইন্টু ভি, তাই তো? ভি, হ্যাঁ হ্যাঁ, কিউ ইকুয়াল টু কিন্তু এ ইন্টু যেহেতু ভি জানি। মডেল, তাই এটাও এম, ভিটাও এম। হুম। তাহলে মডেলের ক্ষেত্রে এ কি, পাই/4 ইন্টু 0.2 স্কোয়ার, আর ভিএমটা তুই বের করেছিস, বসিয়ে দে, কিউএম বেরিয়ে গেল। জিএম তে 6.78, হ্যাঁ। ভি এম এম। এ আমি কাজ করাতে কি বেশি গল্প করি? কাজ করা দিকে মানে আরে অঙ্ক করা দিকে? হ্যাঁ হ্যাঁ, না না, এটা ঠিকই আছে। গল্প করা বেশি হয়ে গেলে বলবি। 0.768 মিটার কিউব পার সেকেন্ড এসছে। হ্যাঁ ঠিক আছে। থাক, লিটারে ট্রান্সফার করতে হবে না, এই রাখলেই হবে। আর কি কিছু করার, শুধু একঘেয়ে পড়িয়ে লাভ হয় না, এই জন্য একটু বাকি গল্প করতে হয়। এটা তো ঠিক।
আমার স্টুডেন্টরা আমার সঙ্গে তাদের একদম ইন্টারনাল পার্সোনাল ব্যাপারে শেয়ার করে। বাবারে, হ্যাঁ, কি ওই ইয়ের আহ, কি বলে, রিজেন্টের ওরা? ওখানে তো আছে যারা প্রাইভেট পড়ে, বাকিরা আছে। আচ্ছা আচ্ছা। হুম, ভালো। এই আমার কাছে যে শিবপুর থেকে করে, তার ব্রেকআপ হয়ে গেছে, এখন সেই নিয়ে সে ব্যস্ত, কি করবে না করবে। আহ, লাস্ট দিন তো পড়াই হয়নি, ও এই বলে যাচ্ছে। যা, এটা নিয়ে কেটে গেল। হ্যাঁ, মানে এত আপসেট, কিছু পড়াচ্ছি ওর মাথায় ঢুকছে না। ফ্লোট নম্বর তো করি। হুম। ঠিক আছে, এটা আপাতত যতটা করানোর ছিল আমি করিয়ে দিয়েছি, একবার দেখবো যদি কিছু দাঁড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দাঁড়া। বাবা, দরজা খোলো, তারক এসছে। আরে খোলো না, ছাড়ছি ওকে। হ্যাঁ বলছি, যতটা করানোর ছিল এই চ্যাপ্টারের এটাই করানোর ছিল, করানো হয়ে হুম, গেছে। আমি দেখবো যদি অন্য কিছু করানোর থাকে পরে করিয়ে দেবো। এই আচ্ছা চ্যাপ্টার তো ঠিক ধরে আছে, ধরে নে শেষ। এই চ্যাপ্টারটা। শেষ। এরপর আমি পাইপ ফ্লো ধরবো, আচ্ছা, দাঁড়া একবার দেখে নি এরপর কি আছে। আরে কাট, এ রোজ क्या। এই পিডিএফটাতে কোনো সমস্যা আছে? তোরও খোল, তোরও অসুবিধা হয় নাকি? না না, আমি তো ফোনে খুলছি, কই ঠিকঠাকই খুলছে। ফোনে চট করে এইসব সমস্যা হয় না, কম্পিউটারেই যত সমস্যা হয় দেখবি। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল? ফোর্থ। এই দেখুন, এটা চট করে খুলে গেল, হ্যাঁ দেখ, দেখলেন তো? হ্যাঁ দেখ। এর পরের দিন পাইপলাইনটা দুটো ক্লাস লাগবে মনে হয়। হুম। আর বাকি দুটো চারটে, পাঁচটা থেকে ছটা ক্লাসের মধ্যে তো সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর আচ্ছা তারপর যেখানে যা এক্সট্রা করানোর দরকার, রিভাইজ দরকার, তারপর করাবো। তাহলে যদি আমি ঠিক আছে। ছটা ক্লাসই ম্যাক্সিমাম ধরি, আহ, হুম, যেমন পরের সপ্তাহে একটা দুটো হবে। এক সপ্তাহে এক মাসে কটা ক্লাস পাস তুই? 8টা। ও আরামসে রিভাইজও আটটা। হয়ে যাবে, কোনো চাপ নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হুম, নিয়ে চলে আসুন। ঠিক আছে, তুই শুধু প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে আপনি যা আর্টসালে আমাকে পাঠা। আপনি হ্যাঁ, আপনি যা করিয়েছেন, এ দিয়ে আরামসে পাস করে যাবো। শুধু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে তখন হবে। দেখবি ওই ওই ওপর নিচ ভাগই করলি না, লিখে দিয়ে চলে আসবি, পরীক্ষা হলে নাম্বারই দিল না। না, ঠিক আছে, পরের দিন তাহলে ওই কি করাবেন, পাইপ লাইনটা? পাইপ ফ্লো। ও, পাইপ ফ্লো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট। হুম, আচ্ছা, হ্যাঁ, গুড নাইট।